আজকে আমার সেই স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে গেল। কেন বলছি, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো কালকে ছিল আমাদের সুমির আর্ট পরীক্ষা, আর আজকে এখন বাজে 8:30। ও আর্ট পেপার নিয়ে এসে আমাকে বলছে, কাকি আমাকে আর্ট করে দাও, কালকে আমাকে স্কুলে জমা দিতে হবে। এবার তো আমি টেনশনে পড়ে গেলাম, আমি কি করব না করব। কারণ অনেক দিন আগেই আর্ট করেছিলাম, তো এখন মোটামুটি ভুলেই গিয়েছি। এখন জানি না এতদিন পর আবার আর্ট করতে বসবো, তো জানি না কেমন করতে পারবো। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া সেরে ফেলি তাড়াতাড়ি করে। তো তারপরে দেখো এদিকে আমার বর মোটিং চালিয়ে দিচ্ছিল, জানি এখন আমরা পড়তে বসবো। তো সুমি ছিল আমার সাথে, তো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে সব কাজ সেরে বসে পড়লাম ওর ড্রয়িং করার জন্য। আর কালকে সকালে 10টার মধ্যে স্কুলে জমা দিতে হবে। তো ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমার ডিজাইনার হওয়ার, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখনই বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার মাধ্যমিক পরীক্ষার প্রথম রেজাল্ট আমি বাবার হাতে তুলে দিতে পারিনি। ভীষণ কষ্ট হয়েছিল তখন ওই টাইমটাতে। মা আমাদেরকে কষ্ট করে পড়াশোনা করিয়েছে, বাবা চলে যাওয়ার পর থেকে মা আমাদের অনেক কষ্ট করেছে জীবনে। মাকে অনেক কষ্ট করতে দেখেছি আমি জীবনে। ভগবান একটা কথা ঠিকই বলে, যার মাথার উপর কেউ থাকে না, তার মাথার উপরে ভগবান থাকে। সেটা এখন আমি বুঝতে পারছি মাকে দেখে। তো মার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো বাবা সবসময় একটা কথা বলতো যে জীবনে যাই করিস না কেন কোনোদিনও হার মানতে শিখবি না। তো ওই কথাটাই আমি এখনও মনে করি। তো আমার জীবনেও অনেক কিছু ঝড় এসে গেছে, জীবনে অনেক কিছু করেছি আমি, কিন্তু কোনোদিনও হার মানিনি। আর মানুষ একটা কথা ঠিকই বলে, যার শেখার চেষ্টা থাকে তা সে অটোমেটিক শিখে যায়। আর যার শেখার চেষ্টা থাকে না, সে যত চেষ্টা করলেও সে পারে না। তো যাকগে ওই সব কথা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রয়িংটাও কমপ্লিট হয়ে গেলো। তো আমার বরকে দেখাচ্ছিলাম, বলো কেমন হয়েছে, তো ও বলছে ভালোই হয়েছে। তারপর দেখো এদিকে আমাদের সুমির নামও লিখে দিয়েছি ড্রয়িংয়ে। তো আমি আমার বরের সাথে মজা করছিলাম, তো তাহলে তুমি মানো তো তোমার বউয়ের কত ট্যালেন্ট আছে। তো বর আমার হাসতে শুরু করে দিয়েছিল। তো তারপরে দেখো এদিকে অনেকখানি দেরি হয়ে গেল, প্রায় রাত 12টা বেজেই গেছে, আর সবাই ঘুমিয়ে পড়েছিল। আমারও ভীষণ ঘুম পাচ্ছিল। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে।